বিগত বেশ কিছুদিন ধরেই তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে ভারতে বাংলাদেশি নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। হাতে গোনা কিছু ক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে গোটা রাজ্যেই অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরকমই আরও এক ঘটনা এবার তেলিয়ামুড়াতে। ঘটনার বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশেষ অভিযান সংঘটিত করে সন্দেহভাজন 12 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়াতে একটা অংশের ভিন্ন রাজ্যের মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ঘুরে বিভিন্ন ফেরির ব্যবসা করছেন। শনিবার রাতে যাদেরকে আটক করা হয়েছে, পুলিশের অনুমান তাদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছে। পাশাপাশি এখনও পদ্মার আড়ালে আরও বেশ কিছু লোক সংশ্লিষ্ট ক্ষেত্রে জড়িত বলে পুলিশ বলিষ্ঠভাবে দাবি করছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আটক হওয়া লোকেদের মধ্যে জৈনক যুবক দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশের ত্রিপুরার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অবৈধ উপায়ে এ রাজ্যে এসে ব্যবসা করছেন। এভাবে একসাথে সন্দেহজনক 12 জন নাগরিককে আটক হওয়ার বিষয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে। যদিও তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য দাবি করেছেন, উপযুক্ত তদন্তক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আজকে কয়েকদিন ধরে আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলিয়ামুড়াতে কম্বল, তারপরে ওই যে বিছনা চাদর এসব বিক্রি করে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক, কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে, কিন্তু অনেকে এরার সঙ্গে বাংলাদেশি লোকও আছে। তো আমরা আজকে তারা অভিযান চালাইছি। দুইটা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে। তো আমরা আজকে সবাই আনছি, 12 জনের মতো লোক আনছি, 12 জন আনছি। তো আমাদের তাদের অনেকের ম্যাক্সিমাম আসামের কাগজপত্র সুবিধা আছে। দেখি বেরিয়ে করে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।